এটা কি ইংলিশ ডিপার্টমেন্ট? হ্যাঁ। ফাইনাল ইয়ারের ছাত্র আপনকে দেখেছেন? হ্যাঁ, ওই তো ছাদের উপরে আড্ডা মারছে। থ্যাংক ইউ। বল। জানিস দোস্ত, বল, কালকে যখন আমি ক্যান্টিনে যাচ্ছি, সরি, শালা জঞ্জাল এখানে এসে আছিস, কি করা যায়? রিডি এসে আমাকে সবার সামনে একদম জড়িয়ে ধরলো। আচ্ছা আচ্ছা, আমি এত করে বলছি ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে ব্যাট কে শোনে কার কথা? লজ্জা শরমের মাথা খেয়ে এতগুলো লোকের সামনে আমার ঠোঁটকে একদম ছিঁড়ে ফেলার মতো অবস্থা, নাক মাথা চুল টেনে সে কি এলাহি কাণ্ড। সিগারেট দে, সিগারেট দে। ওহো দোস্ত, ওই দেখ কে এসেছে। বেহায়া ভাবখানে এমন করছে যে তুমি আমাকে চেনো না। জীবনে কোনো দিন দেখোনি আমি তোমার কেউ না। তুমি আমার কে? হ্যাঁ, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? দেখলেন ভাই? আরে দোস্ত, অভিমান করিস না, বেচারি অনেক কষ্ট করে এসেছে। অভিমানে তুই কি জানিস? রাখো, বেশি কথা বলো না। ভাই, ও কিছু নিয়ে যাই? হ্যাঁ হ্যাঁ। আরে ভাই, আপনার জিনিস আপনি নিয়ে যাবেন, আমাদের কি? নিয়ে যান। চলো তোমার সঙ্গে। বলো, তুমি কি বলবে? কি বলবো বোঝো না? এ সমস্ত ন্যাকামি আমার সাথে করো না। তুমি একটা শয়তান মেয়ে, তুমি একটা ফাজিল। হ্যাঁ। আর কখনো আমার ছায়া মারানোর চেষ্টা করবে না। হ্যাঁ। গ্রামের কথার কইেন না ভাই, এটা দেখা জ্বরে লাগেই থাকবো। স্যার, একটা ফুল নেন। দেখেন না, আরে ফুল নিয়ে কি করবো? 2 বছর দেওয়ার তো লোক নেই। জানি কিছু দিয়ে আটম লাগবো না। এখন কি করবে না, চলেন। হয়তো আইতে যাইতে হইব। कैसे हो तुम? हाय, क्या बोलूं मैं। সারা ঢাকা শহর তন্ন তন্ন করে 1 কোটি 1 লাখ 101টা ফুলের মাঝখান থেকে খুঁজে এনেছি তোমারই জন্য। ফুইটা যা। বিনু, বিনু, যে আম্মা, মোহনা কি কোনো ফোন টোন করেছে? না। আচ্ছা। মোহনা তো এখনো বাসায় ফেরেনি। বলো কি? ও তো কখনো সন্ধ্যের পর বাইরে থাকে না। ওর মা কোথায়? ও তো ঘরেই আছে। এই যে টুলু, মোহনা কোথায় গেছে কিছু জানো? ডিস্টার্ব করো না, একটা কঠিন বিষয় পড়াশোনা করছি। আরে মোহনা এখনো বাসায় ফেরেনি, ওকে নিয়ে সবাই চিন্তিত আছি। এ নিয়ে এত চিন্তার কি আছে? এই বয়সে কত কি হয়? আরে ফাজলামো রেখে কিছু জানো কিনা তাই বলো। নো টক, বেশি কথা বললে একেবারে লাল কার্ড দিয়ে দেবো। ফেলিওর লাল কার্ড। যে মেয়ে জীবনে কোনোদিন সন্ধ্যার পরে বাইরে থাকে না, রাত 9টা পেরিয়ে যাচ্ছে, তার কোনো খবর নেই। আর তুমি আছো ফাজলামি নিয়ে, বুঝবুক কোথাকার। তাই তো, মোহনা তো সন্ধ্যার পরে কোনোদিন বাইরে থাকে না। দারোয়ান, গেট খোলা রাখো। আমার তোরাইতে ডাকাত আসবে, আসুক, সব নিয়ে যাক, তোমার কি? যাও। না, ওখানে যায়নি। সাগর শোন, পুতুলের বাসায় তো ফোন নেই, তুই এক্ষুনি এই বাসায় যা, খোঁজ নিয়ে আমাকে ফোন কর। হ্যাঁ, মা, 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 কি শুনলাম? মোহনা নাকি এখনো বাসায় ফেরেনি? বাবা রে, আমি আর সহ্য করতে পারছি না। কি হলো আমার মেয়ে? শোনো শোনো, তুমি এত ভেঙে পড়ো না তো। রঞ্জিত শোন, তুই বিভিন্ন হাসপাতালে খোঁজ নিবি, না পেলে থানায় জিডি করে আসবি। যা। আচ্ছা মা, আমি যাচ্ছি। এই শোন, টাকা আছে তো? আছে আছে, টাকা আছে। ওই
ওই ছেলেটা আমার সমস্ত চেতনাকে উলট পালট করে ফেলেছে। আপন 32 লালমাটিয়া। লোকাল ফোন প্লিজ। থ্যাংক ইউ। বাবা, ঢাকা মেডিকেল পিজি সব জায়গায় খোঁজ দিলাম, ওকে কোথাও তো খুঁজে পাচ্ছি না। এখন কি করব বাবা? তাহলে তুই থানায় যা, একটা জিডি করে আয়। ও আচ্ছা। রাত 1:30 বাজে। এত রাতে আবার কে এলো? আরে টুলু, তুমি কোত্থেকে এত রাতে? কি ব্যাপার? আমাদের মোহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহনা? আমাদের রাশেদা আপার মেয়ে। ও কেন এখানে আসবে? ও তো কোনোদিন এ বাড়িতে আসেনি। না মানে আপনার ছেলে আপন, আমি, মোহনা আমরা একসাথে দেশ থেকে এসেছি, তো ভাবলাম ও যদি কোনো খোঁজ জানে। আপন তো ঘুমিয়ে আছে। আচ্ছা দাঁড়াও। আপন, আপন, এই আপন, একটু উঠতো বাবা। আয় এদিকে। আপন, মোহনার কি হয়েছে তুই জানিস? আমি কি করে জানবো? আমি জানি না। ছাড়ো তো, ঘুমোতে দাও। আমি তাহলে যাই আপা। এই অবস্থাতে থাকতেও বলতে পারি না। কি হলো, পেলে কিনা আমাকে জানিও। আচ্ছা ঠিক আছে। জি। আমার জন্য সবাই কান্নাকাটি করছে, হাত পা ভেঙে আলাদা করে দেবে। মেরে ফেললেও কোনো দুঃখ থাকবে না। তোমাকে পেয়েছি, এখন মরণের আপত্তি নেই। কিন্তু ম্যাডাম, আমার আপত্তি আছে। তুমি না থাকলে আমার বেঁচে থেকে লাভ কি? ইয়াল্লা, একটা রিক্সা। এখন যেতে রাজি হলেই হয়। এই 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 দাও, মহাখালী যাবে? যাবো। ওঠো ওঠো। কাল সকালে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তুমি কিন্তু অবশ্যই আসবে। কেন? বারে, তোমার কি হলো না হলো এ নিয়ে আমি টেনশনে থাকবো না। ও রাখো রাখো রাখো। আমি আর গেট পর্যন্ত যাব না, এইটুকু যেতে পারবে না? সারা রাত জঙ্গলে কাটাতে পারি, আর এটুকু যেতে পারবো কিনা বোঝো না? ও হ্যাঁ, সরি, ভেরি সরি। তাহলে আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। এই আপাকে নামিয়ে দিয়ে এখানে চলে এসো। আচ্ছা। মোহনা, মোহনা, বাবা, বাবা, মোহনা এসেছে বাবা। ওকে কেউ কিছু বলবে না, কি হয়েছে পরে শোনা যাবে। আয় আয় আমার সঙ্গে। মা, ও ও ওরে বাবা রে, মাংসটা একদম পচে যাবে। কোথায় যাচ্ছিলাম এমন উল্লুকের মতো? আরে উল্লুকের মতো মানে? পারলে আমি ভাল্লুকের মতো যাই। আজ আমার প্রিয়তম বন্ধুর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, আজ আর ভার্সিটিতে যাচ্ছি না। তা তুমি কোথায় যাচ্ছ সাত সকালে? আচ্ছা, তোমার সাথে আমার একটু মিল কেন বলো তো? হ্যাঁ, কেমন মিল? আমিও আজকে ভার্সিটিতে যাব না, সারাদিন বান্ধবীদের নিয়ে ঘুরবো, খাবো দাবো। ফাইন, ভেরি ফাইন। চলো, যতদূর যাওয়া যায় আমরা দুজনে একসাথে যাই। না,
বেরোতে গিয়ে এত বড় একটা ধাক্কা খেলাম, আমি একটু পরেই যাই। ওকে, অলরাইট, গুড বাই। আর লাগবো না, ছেড়ে দাও। আমি খুব টেনশনে আছি। কোনো অসুবিধা হয়নি, তবে ছোট মামা না থাকলে নির্ঘাত ধোলাই খেতে হতো। এই কি হলো? কি হলো? এই তোরে মারলি কেন? তোরে মারলি কেন? এই মারছিস কেন? এই তুই মারলি কেন? কি তোকে মেরেছিস? এই এই তোর কান ছিঁড়ে ফেলবো আমি। তোর কান ছিঁড়ে ফেলবো আমি। এই লেগেছে?